থাম্বনেল টাইটেল দেখে আপনারা কিছুটা আশ্চর্যই হচ্ছেন। নারীরা নন বা মহিলারা নন, বরং পুরুষরা সন্তান প্রসব করছেন। এও কি সম্ভব? কোন দেশ এরকম রয়েছে যেখানে পুরুষরা সন্তান প্রসব করেন? এবং সেখানে মহিলারা তো তাদের তো একেবারে আয়েশই আয়েশ বলা যেতে পারে, তাই না? এরকম নানাবিধ প্রশ্ন বা নানাবিধ কৌতূহল আপনাদের মাথায় যাচ্ছে। এবারে আমি যাদের সম্পর্কে বা যে বিষয়ে এই কথাটা বলতে যাচ্ছি বা এই ভিডিওটা বানাচ্ছি, সেটা আপনারা যদি জানেন, আপনাদের যে জ্ঞানের ভান্ডার, সেই ভান্ডার সমৃদ্ধ হবে এবং এটা বুঝতে পারবেন যে প্রকৃতির এক আশ্চর্য খেলা। এবং বলা যেতে পারে যে এই যে আমরা বলি না যে মেল ডমিনেশন, তো সেই মেল ডমিনেশন থেকে বেরিয়ে এসে মহিলাদের যে আধিপত্য, সেই আধিপত্য কিন্তু বিস্তার লাভ করে এই জায়গায়। পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন। এবং সত্যি কথা বলতে এটা নিয়ে যখন আমি রিসার্চ করছিলাম তখন আমারও কিন্তু বেশ কৌতূহল জন্মেছে, আজব লেগেছে এবং এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা আমি করেছি, আপনাদের সামনে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা আমি করছি। এবারে আপনাদের বলি যে কোথায় এরকম হয়, মানে মহিলারা নন পুরুষরা সন্তান প্রসব করছেন। আমরা জানি যে 10 মাস 10 দিন যেটা বলা হয়ে থাকে যে পুরুষরা তারা তো মানে সঙ্গম সারার পরই তাদের কাজ হয়ে গেল, কিন্তু মহিলারা তারা এতদিন সন্তানকে গর্ভে ধারণ করেন, তাদেরকে লালন পালন করেন গর্ভে, মায়ের গর্ভে সন্তান বড় হতে থাকে। ঠিক একই রকম ভাবে, ঠিক একই প্রসেসে এই জায়গায় পুরুষদের গর্ভে সন্তান লালিত পালিত হয়। পুরুষ মানে বাবা যা খাচ্ছেন, যা খাবার দাবার গ্রহণ করছেন, সেই খাবার দাবারই গ্রহণ করছে তার পেটের ভেতরে থাকা বাচ্চা। সেখানে মহিলারা ঠিক যেরকম এখানে মানুষের বা স্বাভাবিকভাবে আমরা যেরকম দেখে থাকি আমাদের চারিপাশে, যে পুরুষরা যেরকম ভাবে গর্ভাবস্থায় তার স্ত্রীকে সমর্থন করেন বা স্ত্রীর সাপোর্টে থাকেন বা স্ত্রীর জন্য যা যা করণীয়, এক্ষেত্রেও কিন্তু নারীরা বা মহিলারা তার পুরুষ পার্টনারের জন্য সেটাই করে থাকেন। খুব আশ্চর্য লাগছে না? এবারে আপনাদের বলি, এটা মানুষ কিন্তু নয়, আগে হ্যাঁ, কিন্তু আমাদের এই প্রাণীকুলেরই একটি প্রাণী, যাদের অদ্ভুত আশ্চর্য ক্ষমতা ঈশ্বর দিয়েছেন বা নেচার দিয়েছেন। তারা হলো একটি সামুদ্রিক ছোট প্রাণী, সি হর্স। আপনারা নামটা অনেকেই হয়তো প্রথম শুনছেন বা অনেকেই হয়তো এই নামটি সম্পর্কে অবগত। আপনারা যদি গুগলে টাইপ করেন তাহলে সি হর্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমি বেশ কিছু ছবি আপনাদের জন্য শেয়ার করেছি, আপনারা এই ছবিগুলো দেখলেও বুঝতে পারবেন যে সি হর্স কেমন দেখতে হয়। ঘোড়ার মতন মুখটা হয় এবং শরীরটা কাটা কাটা যুক্ত হয়, লেজটা বাঁকানো থাকে এবং এই লেজের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। এই ভিডিওতে আমি আগে সেই বিষয়গুলো বলবো। এবং অনেকটা ড্রাগনের মতন শরীরটা হয়। মহিলা সি হর্স যারা হয় বা নারী সি হর্স যারা হয়, তাদের কিন্তু শরীর খুব স্লিম অ্যান্ড ট্রিম থাকে। কিন্তু পুরুষ সি হর্সদের বা পুরুষ সি হর্সরা যারা হন, তাদের শরীরটা অপেক্ষাকৃত স্থূলকায় হয়, একটু মোটা হয়, বিশেষ করে পেটটা। তার কারণ গর্ভধারণের জন্য এই যে স্থূলকায় পেট বা মোটা পেট, এটা ভীষণ রকম ভাবে জরুরি হয়ে পড়ে পুরুষ সি হর্সদের জন্য। এবারে আপনাদের বলি যে এরা সামুদ্রিক প্রাণী, খুব বেশি গভীর জলে এরা থাকতে পারে না, খুব ক্ষুদ্র হয়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়, ভীতু প্রকৃতির হয়, সবসময় ভয় ভয় থাকে অন্য কোনো বড় প্রাণী তাদেরকে খেয়ে না ফেলে, এই ধরনের ভয় তাদের মধ্যে থাকে। একই সঙ্গে এরা খুব বেশি ভালো সাঁতারও কাটতে পারে না, সেই কারণে মোটামুটি সবাই একই সঙ্গে থাকে, স্বামী স্ত্রী সবাই একই সঙ্গে থাকে, পুরুষ এবং নারী পার্টনার তারা একসঙ্গে থাকে, একে অপরকে ছেড়ে যায় না। এবং এই যে খুব বেশি সাহসী না বা খুব বেশি তারা দূর যেতে পারে না, এটার জন্য তাদের মধ্যে একটা অদ্ভুত রকমের লয়ালটি জন্মে যায়। মানে নারী পুরুষ একে অপরের প্রতি ভীষণ রকম ভাবে লয়াল। আর এদের প্রিয় খাবার হচ্ছে গিয়ে ছোট ছোট চিংড়ি। আগে হ্যাঁ, এবারে আপনাদের বলি যে এদের যে সঙ্গম পর্বটা হয় সেটা কিরকম হয়। বিশেষজ্ঞরা বা বিজ্ঞানীরা বলছেন সি হর্সরা যখন সঙ্গমে যায় বা যৌন সম্পর্কে লিপ্ত হয়, তার আগে 8 ঘন্টা তারা নানান রকমের ডান্স করে, এগুলোকে প্রিডন ডান্স বলা হয়ে থাকে। এই ডান্স কালে তারা নিজেদের রং পরিবর্তন করে, অনেকটা গিরগিটির মতো এরা রং পরিবর্তন করতে পারে, একে অপরকে আঁকড়ে ধরে। ওই যে বাঁকানো লেজ আমি প্রথমেই বলেছি, ওই বাঁকানো লেজ দিয়ে তারা একে অপরকে আঁকড়ে ধরে। এবং সেই সময় এদের যে শুক্রাণু এবং ডিম্বাণু
এক্ষেত্রেও মানে মানুষের ক্ষেত্রে যেরকম নারী এবং পুরুষের শুক্রাণু ডিম্বাণু, ঠিক সেই রকম ভাবে এক্ষেত্রেও কিন্তু পুরুষের দেহে শুক্রাণু থাকে, নারীর দেহে ডিম্বাণু থাকে। এবারে আপনারা হয়তো ভাবছেন যে তাহলে কিভাবে পুরুষ যে সি হর্স সে জন্ম দিতে পারে সন্তানের। এবারে আসছি সেই বিষয়ে। এই পুরুষ সি হর্সের শুক্রাণু এবং নারী সি হর্সের ডিম্বাণু এগুলো হৃষ্টপুষ্ট হয় যখন এই প্রিডন ডান্স চলে। তারপর আসে সেই মাহেন্দ্রক্ষণ, যখন এরা একেবারে সামুদ্রিক যে ঘাস, সেই ঘাসের মধ্যে নেমে লেজ দিয়ে সেই ঘাস দুজনে আঁকড়ে ধরে নেয়। তারপর চলে যৌন সম্পর্ক। সেই সময় কি হয় যে ওই যে স্থূলকায় পেট পুরুষ সি হর্সের, সেই স্থূলকায় পেট থেকে যাবতীয় যে জল, সেই জল বাষ্পের আকারে বের করে দেয় পুরুষ সি হর্সটি। তারপর তার যে শুক্রাণু, আগেই বলেছি এই ডান্স পর্বে তার শুক্রাণু হৃষ্টপুষ্ট হয়। সেই সময় মহিলা সি হর্স তার শরীরে থাকা যে ডিম্বাণু, সেই ডিম্বাণু পুরুষ সি হর্সের থলির মধ্যে ঢেলে দেয় এবং সেই সময় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয়। তারপর আস্তে আস্তে গর্ভবতী হয়ে পড়েন, বা আমি এটাকে কি বলবো, গর্ভবান হয়ে পড়েন সেই পুরুষ সি হর্স। তারপর সেই পুরুষ সি হর্স আস্তে আস্তে তার যেরকম গর্ভাবস্থায় নারীদের পেট বাড়তে থাকে, ঠিক সেরকম ভাবে পুরুষ সি হর্সেরও গর্ভাবস্থায় পেট বাড়তে থাকে। নারী সি হর্স কি করেন তখন এই গর্ভাবস্থায়? তখন নারী সি হর্স পুরুষ সি হর্সের জন্য খাবার দাবার এনে দেন, যাতে ওকে বেশি খাটনি করতে না হয়। পুরুষ সি হর্স একই জায়গায় বসে থাকেন এবং শান্ত শিষ্ট হয়ে বসে থাকেন, নানান রকম খাবার খেতে ভালোবাসেন। সেই সময় ওই যে ক্রেভিং হয় না, একটা গর্ভাবস্থায় মহিলাদের ক্রেভিং হয় ভীষণ রকম, তো সি হর্সের ক্ষেত্রে পুরুষদের ভীষণ রকম ক্রেভিং হয়। আর সেই সময় নারী সি হর্স কি করেন বা মহিলা সি হর্স কি করেন, যত রকমের খাবার দাবারের ক্রেভিং হচ্ছে পুরুষ সি হর্সের, সেগুলো জোগাড় করে এনে দেন তার পুরুষ পার্টনারকে, সেগুলো খাওয়া দাওয়া করেন। তারপর আসে সেই দিনটা, 9 থেকে 45 দিন পর্যন্ত পুরুষ সি হর্স তার পেটে বাচ্চাকে ধরে রাখেন, মানে গর্ভধারণ করে রাখেন। তারপর কমপক্ষে 100 এবং ম্যাক্সিমাম 1000টি বাচ্চার জন্ম দেন এই পুরুষ সি হর্স। কিন্তু সমস্যা হচ্ছে এদের এই যে বাচ্চাদের যে মর্টালিটি রেট, সেই মর্টালিটি রেট কিন্তু হিউজ। সেই কারণে বাচ্চা জন্মের পর সেই বাচ্চার বেঁচে থাকার যে সম্ভাবনা, সেইটা প্রচন্ড ক্ষীণ হয়ে যায়। 0.05% সি হর্স বাচ্চাই বেঁচে থাকতে পারেন বা এক্সিস্ট করতে পারেন। কিন্তু মজার ব্যাপার কি, সেই 45 দিন পর আবার যখন সেই পুরুষ সি হর্সের কাছে নারী সি হর্সটি আসেন আদরে গদগদ হয়ে, পুরুষ সি হর্সের মনে কিন্তু এই প্রশ্নটাই আসে, আবার? আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।